পৃথিবীর একটাই মাত্র কিতাব যেখানে আসলে দুনিয়া আখিরাতে আপনার সম্মান বাড়বে। ইন্নাহু লাকুরআনুন কারীম, নিশ্চয় এটা সম্মানিত কোরআন। এই কোরআন শরীফ যদি টেবিলের উপরে থাকে, টেবিলের উপরে কোরআন রাখার আগে কেউ যদি টেবিলের উপরে লাথি দেয়, কেউ বেয়াদব বলে না। কোরআন থাকাকালীন কোন মানুষ যদি টেবিলে পাও লাগায়, সে যেই হোক তার বেয়াদব বলবে। এটা থাকলে যদি সম্মান বেড়ে যায়, আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রে যদি আজকে কোরআনে কারীমটা চলে আসে, আমার মনে হয় তামাম দুনিয়ার 228টা রাষ্ট্রের ভেতরে এদেশের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেবে। 228টা না, 5টা রাষ্ট্র বাড়তেছে, 7টা। কয়টা? 11 বছর এখন। 7 সিস্টার নাম শোনেননি? ওরা আমাদেরকে পাকিস্তান থেকে এক টুকরা করেছিল, এক ভাগ করে দিয়েছে পাকিস্তান থেকে, এজন্য নাকি পরম বন্ধু। আমরা এখন 7 টুকরা করে দিচ্ছি, যারা আমরা বড় বন্ধু। একবার বলুন না কেন আমরা বড় বন্ধু না আপনাদের? আপনারা এক টুকরা করে যদি এত বড় বন্ধুত্বের দাবি করেন, সারা জীবন সব দিয়ে যাচ্ছি বন্ধু, আমরা তো 7 টুকরা করে দিচ্ছি। পৃথিবীর মানচিত্রে এখন রাষ্ট্রের সংখ্যা হবে 228টা না, 235টা। সুতরাং এত বড় উপকার করছে আপনাদের, সারা জীবনের জন্য আমরা আপনাদের বন্ধু। আজকে ডক্টর ইউনূস ঘোষণা দিয়েছে, এই দেশের কোন বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য ভারতের আর দরকার নেই, এই দেশের সিদ্ধান্ত আমরা নিজেরা এখন থেকে নিতে সক্ষম। এ কথা এই 15.5 বছরে কেউ বলতে পেরেছিল? খালি সে হুজুর ছিল, কথা বলছেন না কেন? সুতরাং সে লোকটা এরকম কথা বলতে পারে, অবশ্যই তার পেছনে কোনো দেওয়াল আছে। আপনার ওটা পাল্টা ধারণা করি না যে না 80 বছর বয়সে আর কি করবে। কি করবে মানে আপনি টের পাচ্ছেন? 7 সিস্টার স্থায়ী থাকবে না, নরমাল থাকবে না, এক ঘোষণা দিয়ে ছাতা ভেঙে গেছে, শুরু হয়ে গেছে অলরেডি। এজন্য আমাদের উচিত কোরআনের কাছে আসা। সম্মান যদি দুনিয়া আখিরাতে আমরা বাড়াতে চাই, এটা ছাড়া বিকল্প কিচ্ছু নেই। 53 বছর আমরা বহু কিছু দেখেছি মানুষের তৈরি করা নিয়ম নীতি দিয়ে, কামকে তো আমরা শান্তি পাইনি। এখন শুধু বাকি আছে আল্লাহর কোরআন দিয়ে দেশ চলবে কেমন দেখা যায়। কথা বলেন। 100 জনের 58 জন যখন চাচ্ছে, বাকি দেওয়ার বাকি থাকবে না, ইনশাআল্লাহ সব কোরআনের দিকে ধাবিত হবে। আমরা এটা আমাদের জন্ম চোখে দেখে মরার তৌফিক দিন, বলেন আমিন। রবিউল আউয়াল মাস, এটা নবীজির জন্মের মাস। যদিও কিছু বেদাত এই দেশে চালু করা আছে রবিউল আউয়াল নিয়ে, এগুলো নিরসন করা দরকার। বিশ্ব নবীর জন্ম নিয়ে আনন্দ করার কথা কোরআন হাদিসে নেই, কিন্তু তারা আদর্শ পেয়ে খুশি হবে, আনন্দ করবে, এই কাজ। কথা বুঝতেছেন? আমরা অনেক ইসলাম না বুঝে যদিও এই দেশে রবিউল আউয়াল পালন করার জন্য নবীর জন্মের একদিন ছুটি দেয়, সম্মান দেয় না, এটা না করে নবীর আদর্শটা আপনি পরিবার, রাষ্ট্রে, সমাজে কায়েম করেন, তাহলে তার আত্মার শান্তি যা পাচ্ছে আরো শান্তি বেড়ে যাবে। তিনি আমাদের জন্য সারা জীবন কন্দন করেছেন, কথা বলে ঠিক কিনা? আর যেন কন্দন করতে না হয়। আমরা রবিউল আউয়াল মাসে শুধুমাত্র নবীজির জন্মের অনুষ্ঠানগুলো করে খিচুড়ি জিলাপি খেয়ে শেষ করে দেব না। আবেগে দুনিয়া চলে না, বিবেক দিয়ে চালাতে হবে। নবীজির জন্মের ইন্তেকালের 600 বছর পরে এই মিলাদ নামে এই শব্দটা দুনিয়ায় এসেছে, এর আগে এগুলো ছিল না। ইতিহাস পড়ে 600 বছর পরের ঘটনা এগুলো, কিন্তু আমরা ওইটা নিয়ে আজ মাতামাতি করে অনেকে দল বেদল বিভক্ত হয়ে যাচ্ছি। যেটা আসল দরকার তার আদর্শ কি ছিল। তিনি মায়ের কোলে যেদিন বসেছিলেন, হযরতে হালিমাতুস সাদিয়া, সিরাত ইবনে হিশামে পাবেন, হালিমাতুস সাদিয়া বলেন, তাকে আমি কোলে তুলে নিয়ে আমার ডান স্তন তাকে দিয়েছি, তিনি পান করলেন। বাম স্তনটা যখন লাগিয়েছি, তিনি মুখ বের করে নিলেন। একবার, দুইবার, 3 বার তিনি মুখ বের করে নিলেন। আমাকে যেন চোখের ইশারা দিয়ে বোঝাতে চায়, মা হালিমা, জোর করেন কেন? ডান স্তন আমার অধিকার ছিল, আমি পান করেছি। বাম স্তন এটা আমার অধিকার না, এটা আমার দুধ ভাই। আপনার আরেকটা সন্তান আছে, আমি জানি তার অধিকার এটা।
বাংলার মুসলমানের আজ নবীর জন্ম নিয়ে তোমরা আনন্দ করো। নবীর তো আসল সিরাত সুরাত তার আদর্শ এইটা জন্মের শুরু থেকে। তিনি মায়ের কোলে বসে মানুষকে জানালেন, পৃথিবীর মানুষেরা, আমি দুনিয়ায় ভাইয়ের হক নষ্ট করার জন্য আসি না, এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্য। আমি যদি আনন্দ করতে তাহলে এরকম আদর্শ মেনে আনন্দ করেন। অথচ তার উম্মত আমরা যারা দাবি করি, যত বড় হয় তত ভাইয়ের হক মারা জম হয়। কথা বলে না কেন? ভাই মানে শুধুমাত্র রহিমউদ্দিন আর করিমউদ্দিন আপন ভাই এটা না, তাম পৃথিবীর সব মুসলমান আপনার জন্য ভাই। আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমান কি ভাইয়ের প্রতি মানুষের অধিকার থাকে, হক থাকে 6টা। এক নম্বরে তাকে দেখলেই সালাম দেওয়া লাগে, এটা তার হক। এটা এখন সব দলীয়করণ হয়ে গেছে। 15.5 বছর আরো বেশি হয়েছিল। কথা বলেন না কেন? আওয়ামী লীগ যে লোকটা বলতো ও কিয়ামত হয়ে যাবে, তারপর কোন জামাত ইসলামের নেতাকে সালাম দেবে, ওরাই পৌঁছিয়েছিলেন আপনি। দুর্নীতির কথা তো বলা যায় না, এমন কোন জায়গা বাংলাদেশে দুর্নীতি ছিল না। জাতীয় মসজিদের ইমাম পর্যন্ত দুর্নীতির কারণে পালিয়ে গেছে, কারণ নিজে জানতো যেন অবৈধ। এখানে ওঠার মতো যোগ্যতা সম্পন্ন আলেম দেশে বহু আছে, তাদেরকে বাদ দিয়ে কওমি জননী ঘোষণা দিয়ে উনি ওই জায়গায় গিয়েছিল। এই জন্যই তো জনগণ এখন আর মেনে নিতে পারছে না। কথা বলেন ঠিক কিনা? নিরপেক্ষ ভাবে, সঠিক ভাবে, সত্য যেভাবে আসে ওভাবে যদি আসতো, একটা ইমামকে কেউ জুতা পিটা দিয়ে বের করে দেয়। আপনি আলেমদের নামে কলঙ্ক। আপনার বাবা ভালো ছিল, শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। তার পেট থেকে কালপিট কি এসেছে? আলেমদের এখন সবচাইতে বড় কলঙ্ক হয়ে দাঁড়িয়েছে এই লোকটার কারণে। তামাম দুনিয়া এখন অনেকে এর কারণে আলেমদের খারাপ হবে, অথচ এটা আলেম না, এটা জালেম। এর দোষর আরো যারা ছিল, ফরিদউদ্দিন মাসুদ, প্রত্যেকটা এখন জালেমের 5টা গোলাম যারা ছিল, প্রতিটি আলেমের নাম নিয়েছে এগুলো বড় জালেম। কারণ তারা জ্ঞান অনুযায়ী আমল করে নাই, দুনিয়ার স্বার্থকে সত্যকে গোপন করে রেখেছিল। কথা বলেন ঠিক কিনা? আমরা হক গুলো আদায় করবো ইনশাআল্লাহ। মুসলমানের নবীজি নিজের মায়ের কোলে বসে, যদি তোর মায়ের কোলে বসে মানুষের মায়ের হক নষ্ট না করে, হক ফিরিয়ে দেয়, আমরা যাদের রবিউল মাসে এইটা নিতে পারতাম যে যতদিন দুনিয়ায় আছি কারো হক যেন আমার দ্বারা নষ্ট না হয়, তাহলে এদেশে দরবেশের মতো আপনি মামলা খেতেন না। কথা বলেন না কেন? যে কয়জনই দায়িত্বে ছিল, দেখেন আপনাদের এখানে যিনি ছিল, দেখেন তিনি এখন লাভ হবে। আমি মনে করতাম মুখ মোটা, মনে হয় ভালো মানুষ, এখন তার ফিরিস্তি বের হচ্ছে। এগুলো যদি আদালত কর্তৃক প্রমাণ হয়, ওর মরণ পর্যন্ত জেলে থাকা লাগবে। আপনি কি করলেন? এত টাকা কামাই করেন, পর আপনি মন্ত্রিত্ব পেলেন, এরপর আপনার জীবনটা শেষ করে দিলেন। এখন যাই করেছিলেন কিছু এখন ভোগ করতে পারবেন না, সারা জীবন ওই শানের উপরে মাটিতে ফলরে থাকা লাগবে। আমাদেরকে যেভাবে কষ্ট দিয়েছিলেন 3 বছর জেলখানায়, আপনাদের ওইভাবে আল্লাহ দেবে। রবিউল আউয়াল মাসে এটা আমি একটা গুরুত্বপূর্ণ শিক্ষা নিয়ে আয়াত পড়েছি, সূরা ফাতিহা 27 নম্বর আয়াত, প্রথম অংশটা। ফাতা মানে বিষয়। ফাতা মানে কি? আল্লাহ আমাদেরকে একটা বিষয় দেননি, এটা এখন পর্যন্ত 100 জনের 14 জন স্বীকার করছে না এই দেশে। গত 15 দিনের রিপোর্ট এসেছে, এই দেশে এখনো 100 জনের 14 জন মানুষ এই বিষয় পেয়ে আনন্দ না, এরা এখনো নারাজ। বিষয় পেয়ে যদি কেউ খুশি না হয়, ওটা কি বৈধ সন্তান? 71 বিষয় পাওয়ার পরে যে মানুষগুলো খুশি না, ওগুলো বৈধ না। এই 24-এর 5 আগস্টে বিজয় হওয়ার পরে এখনো যারা খুশি হতে পারেননি, আপনিও এই দেশের জন্য বৈধ না। কথা বলেন না কেন?
সেখানে আপনার স্থান চলে যান। এদেশের বৈধ মানুষ আমরা যারা আছি এখানে বাস করার মতো তারাই থাকতে চায়, আর আপনি পরিচয় দিয়ে ঘুরে দাঁড়াতে পারবেন না। আমার মনে হয় মাওলানা মামুনুল হক গত কয়েকদিন আগে ঘোষণা দিয়েছে এদেশে যারা জালেম ছিল ১৬২৮ জন নাম করা যারা সিআর ছিল, আর এদের যারা দোসর ছিল বিভিন্ন জেলা উপজেলা থানাতে, এদের নামের তালিকা করে মোড়ে মোড়ে টাঙিয়ে দেন যেন এই জালেমরা মরণের আগে দেশে আর ঢুকতে না পারে। আসলে পিটিয়ে মেরে ফেলার দরকার নেই, হাড় মার ভেঙে দেবে। কারণ মানুষগুলো বহু মানুষের হাড় ভেঙেছে দুনিয়ায়, কথা বলেন ঠিক কিনা? আবু সাহেবের বাড়ি পায়খানা হয়েছে, কারণ সেখানে বসে সরা পরামর্শ করত ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে। আমি এখান থেকে একটা মাসলা বের করতে চাই। আবু সাহেবের বাড়ি যে জায়গাটা কি কম দামি নাকি? কাবার পাশে কত দামি জায়গা বলেন তো? এত দামি জায়গা যদি শুধু জুলুমের বাস করার কারণে জালেমরা বাস করত আর সলা পরামর্শ করত ইসলামের বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে, এই কারণে পুরো জায়গাটা আল্লাহ ইন্টারন্যাশনাল পায়খানা বানিয়ে দিয়েছে। এদেশে যারা বিভিন্ন নম্বরে বসে বসে, আমি নাম নিলাম না, এই যে 34-35 নম্বর বাড়ি আছে না, কত রকমের নম্বরের বাড়ি, এই বাড়িতে যারা বসে বসে সলা পরামর্শ করতেন আলেমদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আর জালেমদের বসবাসের জায়গা এগুলো, আমার মনে হয় এগুলো জাতীয় পায়খানা বানানো দরকার।